হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত। এই প্রচণ্ড গরমে পেট ও শরীর ঠান্ডা করবার জন্য এই শরবতটা অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করুন। আর এইভাবে যদি শরবত তৈরি করে থাকেন তাহলে কিন্তু গরম থেকে অনেকটাই স্বস্তি পাওয়া যাবে। এইভাবে শরবত তৈরি করলে বাড়ির ছোট থেকে বড় সকলেরই খুবই ভালো লাগবে। আশা করি আজকের এই সুস্বাদু শরবতের রেসিপি আপনাদের সকলের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। তাহলে চলুন দেখে নেওয়া যাক চটজলদি এই গরমের হাত থেকে স্বস্তি পাওয়ার শরবতের রেসিপি। প্রথমেই আমি এখানে দুটো কাঁচা আম নিয়েছি। এরপর আমি কাঁচা আমের ওপরের দিকটা অর্থাৎ মাথার দিকটা এইভাবে কেটে নেব। কাঁচা আমটাকে আমি ভালো করে পুরোটা কিন্তু খোসা ছাড়াচ্ছি না, এই খোসা সমেতই কাঁচা আমটাকে এখন আমি গরম জলের মধ্যে দিয়ে 5 মিনিটের থেকে 7 মিনিটের মতন সেদ্ধ করে নেব। আমি একটা বাটির মধ্যে এই আমগুলোকে সেদ্ধ করছি। আপনারা চাইলে কিন্তু প্রেসার কুকারে একটা সিটি দিয়েও নিতে পারেন, তাহলে খুব সহজে তাড়াতাড়ি আমটা সেদ্ধ করা যাবে। আমটা ওইদিকে সেদ্ধ হতে থাক, এইদিকে আমি একটা রোস্টেড ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। তাই নিয়েছি সামান্য একটু মৌরি, তার সাথে নিয়েছি গোলমরিচ আর নিয়েছি বড় চামচের 1 চামচ গোটা জিরে। 2 মিনিটের জন্য আমি এটাকে রোস্ট করে নেব, তারপর ঠান্ডা করে এটার একটা পাউডার তৈরি করে নেব। মৌরি আমাদের পেট ঠান্ডা করতে খুবই ভালো উপকারে কাজে লাগে, তাই এটা অবশ্যই মৌরিটা দেওয়ার চেষ্টা করবেন ভাজা মশলাটা তৈরি করবার সময়। আমার ভাজা হয়ে গেছে, এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঠান্ডা করে ওটাকে গুঁড়ো করে নেব। এদিকে আমার আমটাও সেদ্ধ হয়ে গেছে, তাই আমি একবার ছুরির সাহায্যে একবার চেক করে নিচ্ছি। দেখুন খুব সহজে ছুরিটা কিন্তু আমার গাঁথা যাচ্ছে, তার মানে বুঝে নিতে হবে আমটাও সেদ্ধ হয়ে গেছে। আমটাকে আমি তুলে হালকা এটাকে ঠান্ডা করে নিয়েছি, আর হালকা ঠান্ডা অবস্থাতে আমের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু পুরো আমটাকে ভালোভাবে ঠান্ডা করে তারপরেই কিন্তু খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি আমের পাল্পটাকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে বের করে নিচ্ছি। তবে এইভাবে আপনারা যদি আমের শরবত তৈরি করে থাকেন তাহলে আমের পাল্পটাকে একেবারে বেশি করে তৈরি করেও কিন্তু 5 থেকে 6 দিনের মতন ফ্রিজে রেখেও আপনারা এটাকে যখন ইচ্ছে তখন তৈরি করে খেতে পারেন। আমি দুটো আম দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু দুটোর জায়গায় 5টা 6টা আম দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন, তাহলে বেশ কয়েকদিন এই গরমে চলে যাবে। আম থেকে খুব ভালো করে পাল্পটা বের করে নিয়েছি, এবার আমের যে আঁটিগুলো ছিল সে আঁটিগুলোকে আমি তুলে ফেলে দেব। চামচের সাহায্যে আমি একবার খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো রকমভাবে দলা না থাকে, তাই এটা আমি চামচ দিয়ে করে নিচ্ছি। এরপর আমি এখানে একে একে সব উপকরণগুলো দেব। আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে চিনির গুঁড়ো। চিনিটা আমি খুব বেশি ব্যবহার করছি না, আপনারা চাইলে কিন্তু এখানে মিষ্টিকে গুঁড়ো করেও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে বিট নুন, আর দিয়ে দিচ্ছি আগের থেকে যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা। প্রথমে দিলাম 1 চামচ আর তারপরে আরেকটু দিয়ে দিলাম। তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নুন আর চিনির ব্যবহারটা বাড়িয়েও নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন। সব মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার মিক্সার জারের মধ্যে আমি পুরো পেস্টটাকে দিয়ে দেব আর 1 মিনিটের জন্য ব্লেন্ড করে নেব, যাতে এটা আরও একটু ভালোভাবে স্মুথ হয়ে যায়। বাটিটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম। খুব সুন্দরভাবে এটাকে ব্লেন্ড করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একেবারে স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে। আপনারা ঠিক এইভাবে বেশ কয়েকদিন কাঁচের একটা পাত্রের মধ্যে এয়ারটাইট কৌটো বা কন্টেনারের মধ্যে ঢুকিয়ে বেশ কয়েকদিন সংরক্ষণও করে রাখতে পারেন। এরপর আমি দুটো গ্লাস নিয়েছি, গ্লাসের মধ্যে 3 থেকে 4 চামচ করে এই রকম আমের যে মিশ্রণটা তৈরি করলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য আরেকটু বিট নুন। তবে আবারও বলছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নুন আর চিনির ব্যবহারটাকে করবেন। আর দিয়ে দিচ্ছি কিছুটা আইস কিউব, এটা ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে। এরপর আমি এখানে দিয়ে দেব কিছুটা ঠান্ডা জল আর কিছুটা নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল। খুব ভালো করে জল দিয়ে আবারও আমি খুব ভালো করে এটাকে একবার গুলে নেব। আমার অনুরোধ রইল এই গরমের দিনে আপনারা অবশ্যই একবারের জন্য হলেও বানিয়ে দেখবেন। দেখবেন বারে বারে কিন্তু এটা বানাতে ইচ্ছে যাচ্ছে, আর খেতে যে এতটাই অসাধারণ হয় আপনারা বাড়িতে না বানালে বুঝবেন না। এই শরবতটা খেলে গরম থেকে যতটাই স্বস্তি পাওয়া যায় ঠিক ততটাই কিন্তু শরীর আর পেট ঠান্ডা হয়। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু এই শরবতটা পান করতে পারে। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে রাখবেন, তাহলে খুব সহজেই নিত্য নতুন রেসিপি আপনাদের কাছে